স্কুলের পোশাক পরা এক শিশুকে টেনে হিঁচড়ে একটি কক্ষে নিয়ে যাচ্ছে এক শিক্ষিকা। কক্ষে ঢুকেই প্রথমে শিশুটিকে অকথ্য ভাষায় ধমক দিতে দেখা যায়। ভয় আর আতঙ্কে শিশুটি কিছু বলতে না পেরে কাঁদতে থাকে। এক পর্যায়ে সেই ধমক রূপ নেয় শারীরিক নির্যাতনে। সম্প্রতি এমনই একটি ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। ওই ভিডিওতে আরও দেখা যায় কক্ষে উপস্থিত থাকা স্কুলের ব্যবস্থাপক চেয়ারে বসে আছেন। পরে তিনি উঠে এসে শিশুটির উপর চড়াও হন। কখনো শিশুটির গলা চেপে ধরেন, কখনো মুখ চেপে ধরেন। ভয়ে শিশুটি কান্নায় ভেঙে পড়ে। আকিজ নিয়ে এলো বিশ্বমানের বেবি ডায়াপার মাম্মাম। কটনে সফট ম্যাটেরিয়াল, বাবুকে দেবে র্যাশ ফ্রি সুপার কমফর্ট। এই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর ব্যাপক ক্ষোভ ও সমালোচনার সৃষ্টি হয়। খোঁজ নিয়ে জানা যায়, ঘটনাটি রাজধানীর নয়াপল্টনে শারমিন একাডেমি নামের একটি শিক্ষা প্রতিষ্ঠানে ঘটেছে। ভিডিওতে থাকা নারী হলেন স্কুলটির প্রতিষ্ঠাতা ও প্রধান শিক্ষক শারমিন জাহান এবং পুরুষটি হলেন ব্যবস্থাপক পবিত্র কুমার বড়ুয়া। ঘটনার প্রেক্ষিতে শিশুটির মা বাদী হয়ে পল্টন থানায় শিশু অধিকার আইনে মামলা করেন। মামলার প্রধান আসামি পবিত্র কুমার বড়ুয়াকে বৃহস্পতিবার রাতে মিরপুর থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। মতিঝিল বিভাগের উপকমিশনার মোহাম্মদ হারুন হোসেন মোহাম্মদ ফারাবি গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, অপর আসামি শারমিন জাহানকে গ্রেপ্তারের জন্য অভিযান চলছে। ঘটনাটির পর স্কুলটি বন্ধ রাখা হয়েছে।